এদিকে টানা কয়েকদিনের এনবিআর কর্মসূচির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রম ও আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম বন্দরেই রপ্তানির প্রায় 14,000 কন্টেইনারের জট লেগে আছে। ফলে চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের মতে এই ক্ষতি পুষিয়ে আনা সম্ভব নয়। ভাবমূর্তি নষ্টের প্রভাব পড়বে বিদেশি ক্রয়াদেশেও। গেল 2 মাস নানা কর্মসূচি সহ 2 দিনের কমপ্লিট শাটডাউন দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে তা প্রত্যাহার করা হলে স্বাভাবিক হতে শুরু করে এনবিআরের সব কার্যক্রম। তবে শাটডাউনের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ বেনাপোল ও সোনামুড়ি স্থলবন্দরে জমা পড়েছে কন্টেইনারের স্তূপ। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে প্রায় 14,000 কন্টেইনারের জট লেগে আছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রপ্তানিকারকরা, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পচনশীল পণ্যের উপর। কাস্টমস বন্ধ থাকায় গত শনিবার প্রায় 100 টন শাকসবজি বিমানবন্দর থেকে ফেরত নিয়ে যান রপ্তানিকারকেরা। অর্থনীতির বড় রকমের ক্ষতি হয়ে গেছে, তো সেই ক্ষতির দায়টা কে নেবে? অতিরিক্ত কাজ করে কিন্তু সেই এই দায়টা আসলে মেটানো যাবে না। আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে বায়ারদের কাছে। বায়ারদের মধ্যে অনেকেই আবার হুমকি দিয়েছেন যে আমাদের যে অর্ডারগুলো সেগুলো ক্যান্সেল করবেন, অন্য দেশে চলে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু একেবারে কাম্য নয়। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের ফলে অর্থনীতিদের যে ক্ষতি হয়েছে তা পোষানো সম্ভব নয়। এছাড়া ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিদেশি ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও করছেন তিনি। একটা তো হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ যেটা হয়, এবং এটার থেকেও এটার বাইরেও যেটা হয় সেটা হচ্ছে একটা রেপুটেশনাল ড্যামেজ হয়। যে তখন যেটা হয় যে এরকম ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কাটা আসলে যেতে আসলে বহু বছর সময় লাগে। ফলে দেখা যায় যে সবাই আসলে যখন বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার কথা চিন্তা করে, সবাই কিন্তু ধরে নেয় যে আচ্ছা এরকম কিছু একটা ঘটনা ঘটলে এটা তো আমাদের তো একটা সময়ের সীমা ধরে নিতে হবে। যেসব ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ের রপ্তানি হবে না, পরে তার নিজেদের খরচে আকাশপথে পাঠানো হবে অথবা মূল্যছাড় দিতে হবে। এতে রপ্তানিকারকের ক্ষতি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার সকাল থেকেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কয়েকদিনের টানাপোড়েনের পরে চট্টগ্রাম বন্দরে পুরোদমে কাজ শুরু হয়েছে বলে জানতে পেরেছি আমরা। আসলে এই যে ক্ষতি, যে ধরনের জট তৈরি হয়েছে সেখানে কন্টেইনার, সেগুলো দ্রুত জাহাজীকরণের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? কাস্টমসের যে কর্মবিরতি এবং যে দুদিনের শাটডাউন কর্মসূচি ছিল সেটির মোটামুটি শুরু হয়েছে গতকাল রাতেই। আমরা দেখেছি যখন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, রাত থেকেই বন্দরের বিভিন্ন জেটিতে এবং 21টি অফ ডকে কর্মব্যস্ততা শুরু হয় এবং কাস্টমসের কর্মকর্তা যারা রয়েছেন তারাও কাজে যোগ দেওয়া শুরু করে। ফলে বন্দরকে ঘিরে যে প্রাণচাঞ্চল্য সেটি শুরু হয় এবং 2 দিনের যে আসলে জট চট্টগ্রাম বন্দরে লেগেছিল সেটি সরাতে বিপক্ষ আসলে বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্তৃপক্ষ যৌথভাবে তারা কাজ করছে এবং তারা বলছে যে হয়তোবা এই যে জটটি লেগেছে, অর্থাৎ বন্দরের হিসাবে চট্টগ্রাম বন্দরে প্রায় 41,000 কিউএস কন্টেইনার জমেছিল গতকাল আজ সকাল পর্যন্ত, যে হিসাব বন্দর আমাদেরকে জানিয়েছে। সেটি আসলে বন্দর বলছে সেটি আগামী 2-3 দিনের মধ্যে হয়তো সেটি সেরে যাবে। এই জন্য বাড়তি সময়, অর্থাৎ নির্ধারিত অফিস সময়ের পরও কর্মকর্তারা বলছেন তারা কাজ করবেন এবং এই যে পণ্যের জট লেগেছে, বিশেষ করে রপ্তানিমুখী পণ্য এবং আমদানিমুখী পণ্যের যে কন্টেইনার ছিল সেই কন্টেইনারগুলো তারা দ্রুত খালাস এবং জাহাজীকরণ করার জন্য যে ধরনের তৎপরতা সেটি বলা হচ্ছে করা হবে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত 2 দিনে যেহেতু ডেলিভারি হয়নি, পণ্য জাহাজীকরণ হয়নি, সেক্ষেত্রে তারা একটি আর্থিক ক্ষতির মুখে পড়বে না এবং তারা বলছেন যে সেক্ষেত্রে বন্দরে যে পণ্যের ড্যামারেজ সেটি যদি বন্দর কর্তৃপক্ষ কোনোভাবে সেটি বিশেষ প্রজ্ঞাপন জারি করে হলে সেটি যদি তারা মওকুফ করে, সেক্ষেত্রে তারা হয়তো বা সেই লোকসান কাটিয়ে উঠতে পারে। তবে তারা বারবার বলছেন হয়তো বা সাময়িকভাবে এই সংকট কেটেছে, কিন্তু পরবর্তীতে যাতে আরও নতুন কোনো আন্দোলনের কারণে বন্দরের যে এবং কাস্টমসের যে ব্যস্ততা সেটি যাতে আবার নতুন করে সংকট না দেখাতে, সেই বিষয়ে তারা বলছেন যে সব পক্ষে, বিশেষ করে সরকারকে সব পক্ষকে সাথে নিয়ে একটি কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আরেকটি বিষয়, যেহেতু কাস্টমসকে অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ এইসব প্রতিষ্ঠানে যেহেতু যাতে আন্দোলন না হয় সেই ব্যাপারেও সরকারি সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছে। আমরা বলতে পারি চট্টগ্রাম বন্দরের যে কর্মচাঞ্চল্য সেটি গত 2 দিন যে এরকম স্থিমিত হয়ে পড়েছিল সেটি পুনরায় আবার চালু হয়েছে এবং বন্দর কেন্দ্রিক যে ব্যস্ততা সেটি আবারও বেড়েছে। ধন্যবাদ রাকিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।